ভারতের মূল মন্ত্র হল বৈচিত্র্যের মধ্যে ঐক্য। বিভিন্ন ধর্ম, ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক বৈচিত্র্য থাকা সত্ত্বেও আমরা একটাই জাতি, আমরা ভারতীয়। আজকের ভিডিওটি কিন্তু ঠিক এই বিষয়টিকে ভেবেই বানানো হয়েছে। আজকের এই একদিনের ভ্রমণে আপনারা দেখবেন ব্যান্ডেল চার্চ, হুগলি ইমামবাড়া, মা হংসেশ্বরী মন্দির এবং শেষে দেখবেন আধারালয় বা লাহিড়ী বাবার আশ্রম। সেই মতো সকাল সকাল হাওড়া রেলওয়ে স্টেশন থেকে সকাল 8:20 হাওড়া ব্যান্ডেল লোকাল ধরে আমরা ঠিক 9:20 নাগাদ ব্যান্ডেলে পৌঁছে গেলাম। যে ব্যান্ডেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনাদের বেরোতে হবে। বন্ধুরা, স্টেশনের বাইরে ব্যান্ডেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এখানে অসংখ্য টোটো রয়েছে। এখান থেকে আমরা টোটো নেব, নিয়ে আমরা প্রথমে যাব ব্যান্ডেল চার্চ। অটোতে করে এলাম, সে অটোতে 20 টাকা কিন্তু ভাড়া নিল এই ব্যান্ডেল চার্চ আসতে। 5 মিনিট লাগলো সময় ব্যান্ডেল চার্চ আসতে। তো 20 টাকা ভাড়া দিয়ে কিন্তু আপনারা অটোতে এই ব্যান্ডেল চার্চে পৌঁছে যেতে পারেন। ব্যান্ডেল স্টেশন থেকে বেরিয়ে এই 4টি স্পট ঘোরার পর আবার ব্যান্ডেল স্টেশনে এসে এই যে টোটাল ট্যুর গাইডটি আমি আজ এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আপাতত কোনো প্রবেশ মূল্য নেই এই চার্চে প্রবেশ করার জন্য। প্রবেশের মুখেই রয়েছে এই মূর্তিতে। আমরা প্রবেশ করলাম। 1571 সালে পর্তুগিজদের একটি দল মুঘল সম্রাট আকবরের কাছ থেকে হুগলিতে একটি শহর নির্মাণের অনুমতি পায়। পরবর্তীকালে 1599 সালে এই ব্যান্ডেল চার্চটি নির্মিত হয়। যে মাস্তলটি দেখতে পাচ্ছেন ব্যান্ডেল চার্চের সম্মুখভাগে, এই মাস্তলটি কথিত আছে বঙ্গোপসাগরে একবার একটি পর্তুগিজ জাহাজ প্রবল ঝড়ের মুখে পড়লে জাহাজের যে অধ্যক্ষ তিনি মেরি মাতাকে স্মরণ করেছিলেন যে মেরি মাতা যদি আমাদের এই জাহাজকে এই সাইক্লোনের হাত থেকে রক্ষা করে থাকেন তাহলে কিন্তু এই পথে যে প্রথম যে গির্জাটি পড়বে সেই গির্জাতে কিন্তু এই মাস্তুলটি উনি দান করবেন। তো এই ব্যান্ডেল চার্চ পড়েছিলেন, প্রথম পড়েছিল যে গির্জাটি, তো এখানে ওই মাস্তুলটি কিন্তু দান করেছিলেন। সেই পুরনো প্রাচীন মাস্তুলটি আজ আমরা দর্শন করব। এই দেখুন সেই মাস্তুলটি। এই যে চার্চের প্রবেশদ্বার। কি সুন্দর ভেতরটা দেখুন, কত শান্ত নিরিবিলি পরিবেশ। বন্ধুরা, আমরা ব্যান্ডেল চার্চের একদম উপরে চলে এসেছি। দেখুন একদম উপরে, এখান থেকে ভিউটা দেখুন। বন্ধুরা, আমরা ব্যান্ডেল চার্চ দেখে নিয়েছি। ব্যান্ডেল চার্চের সামনে থেকে একটা টোটো পেলাম, 20 টাকা ভাড়া। চলে যাবো এখন ইমামবাড়া। তো হুগলি ইমামবাড়া গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা চলে এসেছি হুগলি ইমামবাড়া। 5 মিনিটও লাগলো না কিন্তু টোটোতে আসতে। 20 টাকা করে ভাড়া নিল। আচ্ছা, এখানে কিন্তু প্রবেশ মূল্য রয়েছে 20 টাকা করে ইমামবাড়া, হুগলি ইমামবাড়াতে। এই যে টিকিটটা কেটেছি 20 টাকা দিয়ে হুগলি ইমামবাড়া। দেখুন
যে দানগুলো আছে ওইগুলো আছে। কাকা আমাদের যেভাবে বলেছে আমরা ওইভাবে ঘুরছি, আপনাদের কিন্তু ওইভাবেই দেখাবো। প্রথমে যাব আমরা হামাম, এটা হচ্ছে স্নানঘর। এই যে হাম্মাম, স্নানঘর, এই দেখুন স্নানঘর। এই যে এখানে অয়েল ম্যাসেজ হয়। সেন্টেড ওয়াটার হাউস, দেখছেন বন্ধুরা এখানে কিভাবে ইকো দিচ্ছে কথাগুলো আমাদের। ওয়ার্ম ওয়াটার রিজার্ভার, রিভার ওয়াটার মেন রিজার্ভার, কোল্ড ওয়াটার রিজার্ভার। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় অবস্থিত এটি একটি মুসলিম ইমামবাড়া ও মসজিদ। 1841 সালে মোহাম্মদ মহসিন এটির নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং 1861 সালে শেষ করেছিলেন। এই হুগলি ইমামবাড়া হুগলি জেলার চুঁচুড়ায় অবস্থিত একটি শিয়া মুসলিম উপাসনালয় ও মসজিদ। এই ইমামবাড়াটি বাংলার অন্যতম শ্রেষ্ঠ জনহিতৈষী হাজী মোহাম্মদ মহসিনের প্রতিষ্ঠিত ট্রাস্টের অর্থে কিন্তু এটি নির্মিত। এটি একটি দুইতলা বিশিষ্ট ভবন, যেটি ইন্দো ইসলামিক স্থাপত্য শৈলীতে কিন্তু তৈরি হয়েছে এবং এর মাঝখানে রয়েছে বিশাল আয়তাকার উঠান। একদম সোজা যদি চলে আসেন, এই যে রয়েছে সূর্য ঘড়ি, সানক্লক। আমরা এদিকে যাব। দেখুন ডান দিকে আসলেই কিন্তু হুগলি রিভার, এখান থেকেই হুগলি রিভারের ভিউটা কিন্তু দেখা যাচ্ছে। একদম গঙ্গাঘাটের পাশেই কিন্তু এই ইমামবাড়াটি অবস্থিত। বন্ধুরা গঙ্গাঘাটের কিন্তু পরিবেশ খুবই সুন্দর। ক্লক টাওয়ারে ওঠার জন্য ছেলেদের আলাদা মেয়েদের আলাদা রয়েছে। হুগলি ইমামবাড়া তার ঘড়ির জন্য বিখ্যাত। প্রায় 150 ফুট উচ্চতা বিশিষ্ট এই টাওয়ারের শীর্ষে পৌঁছাতে গেলে 152টি সিঁড়ি অতিক্রম করতে হয়। ঘড়িটিতে 2টি কাঁটা রয়েছে, যার সাথে 3টি ঘণ্টা আছে, যাদের ওজন যথাক্রমে 80 মণ, 40 মণ এবং 30 মণ। ছোট ঘণ্টাটি 15 মিনিট অন্তর ব্যবধানে বাজে এবং বড় বেলটি 1 ঘন্টা বোঝাতে বাজে। ঘড়ির চাবিটির ওজন 20 কেজি। এত কষ্ট করে উঠলাম বন্ধুরা, দেখুন চাবি দিয়ে বন্ধ, যেতে পারবো না, একটু বাইরে যেতাম। হুগলি ইমামবাড়ার সামনে থেকে আপনারা সরাসরি কোনো গাড়ি পাবেন না হংসেশ্বরী মন্দির যাওয়ার। যদি বুকিং করেন তো সেটা আলাদা বিষয়। বন্ধুরা হুগলি ইমামবাড়া থেকে খানিকটা এগিয়ে এলে পড়বে চকবাজার মোড়। তো ওই চকবাজার মোড় থেকে চুঁচুড়া ত্রিবেণী যে অটোগুলো চলছে সেই অটো আপনাকে নিতে হবে। 22 টাকা ভাড়া দিয়ে আমাদের নামিয়ে দিল এই মোড়ে। এই দেখুন এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে হবে, খানিকটা গেলেই কিন্তু হংসেশ্বরী মায়ের মন্দির। টোটো থেকে নামার পরে কিন্তু ওই 7-8 মিনিটের মতো লাগলো হেঁটে আসতে। আমরা কিন্তু মন্দির পৌঁছে গেছি। এই হংসেশ্বরী মায়ের মন্দিরের যেতে গেলেই প্রথমে এই রাজবাড়িটা পড়বে। দেখুন আমরা যাব এই ডান দিকের রাস্তাটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে যাব আমরা। মায়ের মন্দির যদি পুজো দিতে কেউ চায় তাহলে কিন্তু এখানে ডালা বিক্রি হচ্ছে। দেখুন 50 টাকা কোনগুলো? এটা 50, এটা ফল দিয়ে 100। ওইটা ফল দিয়ে 100, ওটা 50। হুগলি জেলার বাঁশবেড়িয়ায় অবস্থিত এই হংসেশ্বরী মন্দির কিন্তু
তার প্রাচীনতা ও অনন্য স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত। মন্দিরটি 5 তলা বিশিষ্ট এবং 13টি চূড়া নিয়ে পদ্মফুলের আকারে নির্মিত। মন্দিরের গর্ভগৃহের উচ্চতা 70 ফুট। এই মন্দিরের পাশেই রয়েছে অনন্ত বাসুদেব মন্দির। মাতা হংসেশ্বরী এখানে কালী রূপেই পূজিতা হন। এই মন্দিরে ভোগেরও সুব্যবস্থা রয়েছে। ভোগ পেতে চাইলে আপনাকে সকাল 10টার মধ্যে মন্দিরের আধিকারিকদের জানাতে হবে। মা এখানে গোলাকার বেদির উপর পাথরে নির্মিত শায়িত শিবের নাভি থেকে প্রস্ফুটিত পদ্মের উপর দেবীর মূর্তি নির্মিত। 1799 সালে রাজা নৃসিংহদেব রায় মহাশয় এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করলেও মন্দির কিন্তু সম্পূর্ণ হওয়ার আগেই তিনি মারা যান। তার স্ত্রী রানী শঙ্করী দেবী কিন্তু 1814 সালে এই মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। এই হংসেশ্বরী মন্দিরের যে স্থাপত্য শিল্প দেখছেন সেটা কিন্তু তান্ত্রিক স্বচ্ছ চক্রভেদের প্রতিরূপ এবং মন্দিরের কাঠামোটি মানবদেহের পঞ্চতলের মতো। মানবদেহের গঠনের কথা বলে। হংসেশ্বরী মন্দির সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। তবে বিশেষ কিছু উৎসবে দর্শনের সময়সূচির পরিবর্তন হতে পারে। বন্ধুরা, ব্যান্ডেল এসে যে আমরা এতগুলো জায়গায় ঘুরলাম, এখানে সবচেয়ে আশ্চর্য লাগলো আমার সেটা হচ্ছে এখানকার আর্কিটেকচার। দেখুন এই মন্দিরটার যে হংসেশ্বরী মায়ের মন্দিরের আর্কিটেকচার আর এই বাসুদেব মন্দিরের আর্কিটেকচার কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা কিন্তু সম্পূর্ণ টেরাকোটার কাজের উপরে নির্মিত হয়েছে, আর এটা কিন্তু অন্যরকমভাবে, এটা তান্ত্রিক স্বচ্ছ চক্রভেদ যেভাবে বললাম আর কি, সেইভাবে বানানো হয়েছে। হংসেশ্বরী মায়ের মন্দির থেকে লাহিড়ি বাবার আশ্রম কিন্তু 11.5 কিলোমিটার। দেখুন আমরা কিভাবে যাব। হংসেশ্বরী মন্দির থেকে আমরা একটা টোটো করে 15 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে চলে এলাম বাঁশবেড়িয়া স্টেশনে। 300 টাকা, রেটটা জেনে গেলাম। কারণ কি বলুন তো, আপনার লাইভ ওটা ঘুরবেন, আমাকে বসতে হবে। এটা দিয়ে যদি চলে আসি, হ্যাঁ, যদি ছেড়ে দিয়ে আসেন 250 টাকা। আচ্ছা আচ্ছা, যেহেতু বসতে হবে বলে 50 টাকা আপনি বেশি নিচ্ছেন। ঠিক আছে, বসে আবার স্টেশনে ছাড়বো। ঠিক আছে ওকে। কেন আপনার এমনি ধরুন ওখান থেকে আসতে গেলে 25 টাকা করে মাথা নেয়, অটোতে তাও বসতে হবে। অটোর জন্য যত আপনারা টোটোওয়ালার থেকে শুনলেন তো 300 টাকা ভাড়া। তো ওই হংসেশ্বরী মন্দির থেকে কিন্তু যদি আমরা লাহিড়ি বাবার আশ্রম ডাইরেক্ট যেতাম বুকিং করে, তো বললো 300 টাকা। 300 টাকা মানে উনি ওখানে দাঁড়াবেন, আমরা লাহিড়ি বাবার আশ্রম ঘুরে আবার টোটো ধরবো, তার জন্য 300 টাকা। আর যদি আমাদের লাহিড়ি বাবার আশ্রম ছেড়ে দেন তাহলে নেবে 250 টাকা। তো আমরা কি করলাম, এই জন্য বাঁশবেড়িয়া স্টেশন চলে এলাম। বাঁশবেড়িয়া স্টেশন থেকে ব্যান্ডেলে যাব, ব্যান্ডেল থেকে টোটো করে আমরা লাহিড়ি বাবার আশ্রম যাব। এতে খরচটা অনেক কম হবে। ব্যান্ডেল স্টেশন থেকে লাহিড়ি বাবার আশ্রম যদি আপনারা কোনো টোটোকে বলেন, তাহলে কিন্তু ওই টোটোওয়ালারা করে আপনাকে রিজার্ভের ভাড়া হিসেবে নেবে। তো রিজার্ভের ভাড়া মানে কিন্তু অনেক হয়, 300 টাকা 400 টাকা আপনার কাছ থেকে ভাড়া চাইবে। তো আপনারা একটা কাজ করবেন, আপনারা ব্যান্ডেল স্টেশন থেকে রাজহাট বলে একটা জায়গা আছে, রাজহাট, সেখানে চলে আসবেন। রাজহাট স্কুলের সামনে নামবেন, রাজহাট হাই স্কুল। দেখুন এই রাজহাট প্রাইমারি স্কুল, ওখানে রয়েছে রাজহাট হাই স্কুল। ঠিক রাজহাট হাই স্কুলের সামনে নেমে একটু এগিয়ে যাবেন। একটু এগিয়ে আসলেই দেখতে পাবেন এই যে লাহিড়ি বাবার আশ্রম, গায়ত্রী আশ্রম, এই ডান দিকের রাস্তাটা। তো আমরা এই ডান দিকে যাব, এই রাস্তাটা ধরতে হবে, এই রাস্তা ধরে যেতে হবে। আমাদের টোটোওয়ালা বললেন শর্টকাট। আচ্ছা, এখান থেকে এসে কিন্তু এই সোজা না গিয়ে এই ডান দিকে দিতে হবে, মানে এই পাড়ার ভেতর দিয়ে রাস্তা আর কি। একটু জিজ্ঞাসা করে আপনারা চলে যেতে পারেন। এখানে একটা হাঁস চান করছে, দেখুন বেচারা গরমে আর থাকতে পারছে না। দেখুন কি সুন্দর পরিবেশ এখানটায়, পুরো আমবাগান। বন্ধুরা, আমরা আদারালায় চলে এসেছি, বা লাহিড়ি বাবার আশ্রম। এখন 2:24 বাজে।
আমরা এসে পৌঁছেছি আধারালয় বা লাহিড়ী বাবার আশ্রমে, কিন্তু এখানকার টাইমিং অনুযায়ী এখন কিন্তু আশ্রম বন্ধ রয়েছে। আশ্রমের টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে 12টা এবং বিকেল 4টে থেকে 6টা। তো আমরা এসেছি যেহেতু 2:30টার সময়, এখন তো লাহিড়ী বাবার আশ্রম বন্ধ রয়েছে। তো আশ্রমের পাশেই যে আমবাগানটা দেখছেন, এখন আমরা এই আমবাগানে একটু রেস্ট নেব, বাগানে একটু বিশ্রাম নেব, নিয়ে তারপর লাহিড়ী বাবার আশ্রম আপনাদের দর্শন করাবো। এখন আধারালয় বা লাহিড়ী বাবার আশ্রম, এই হচ্ছে প্রবেশমুখ, একদম প্রবেশদ্বারে ঢুকেই কিন্তু দুদিকে দুটো হাতি রয়েছে। আর এখানে দেখুন একটা ফাউন্টেনের মতো জলের ফোয়ারা রয়েছে, আর পিছনে বসে আছেন মহাদেব। রাজস্থানী স্থাপত্য এবং দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্যের একটি চমৎকার মিশ্রণে নির্মিত এই লাহিড়ী বাবার আশ্রমে প্রবেশ করলেই দেখতে পাবেন অনেক প্রাচীন আম গাছ আর নানা জানা অজানা ফুলের বাগান। যোগীরা শ্যামাচরণ লাহিড়ী দর্শনে কিন্তু দেশ বিদেশের লোক এটাকে লাহিড়ী বাবার আশ্রম রূপেই চেনেন। মূল মন্দিরের সামনে দাঁড়ালে দেখবেন মন্দিরটি জলাধারের গভীর থেকে উঠে এসেছে। আশ্রমের প্রধান মন্দিরে রয়েছে শিবলিঙ্গ, যোগীরাজের সুখী মূর্তি, রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা, সরস্বতী লক্ষ্মী গণেশ এবং নিচের গর্ভগৃহে রয়েছে অসাধারণ সুন্দর সব মন্দির এবং তার বিগ্রহ। দেখুন বন্ধুরা, গাছের গুড়ি কেটে কীভাবে এখানে কৃষ্ণের মুখ বানিয়েছে, এই দেখুন, অসাধারণ সব কারুকার্য। এই দেখুন, ঘন সবুজের মাঝখানে এই বিশাল আশ্রমটি কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কিন্তু উন্মুক্ত, কোনো টিকিট মূল্য নেই এখানে। মূল মন্দির ছাড়াও রয়েছে নারায়ণ মন্দির, জগদ্ধাত্রী মন্দির, লোকনাথ মন্দির, কালী ও শ্রী রামচন্দ্র। পাশাপাশি রয়েছে খ্রিস্টান ও মুসলমানদের জন্য আলাদা প্রার্থনা স্থান। অসাধারণ সুন্দর, দেখে খানিকটা অমৃতসরের স্বর্ণ মন্দিরের কথা মনে পড়ে গেল। আচ্ছা, এখানে যে এই মূর্তিগুলো রাখা রয়েছে একদম পুরো কুরুক্ষেত্রের যুদ্ধে পার্থকে শ্রীকৃষ্ণ যে উপদেশগুলো দিয়েছিলেন ঠিক সেরকমই কিন্তু চিত্রিত করা রয়েছে এখানে। 10টা থেকে 12টা অবধি কুপন দেওয়া হয়, আর 11টা থেকে ভোগ দেওয়া শুরু হয়ে যায়। আর ভোগ ঘর এটা কি এই সামনে? ও আচ্ছা, এদিকে ভোগ ঘর। আচ্ছা, আর রান্নাবাড়ি এখানেই হয়? আচ্ছা, ওখানেই রান্নাবাড়ি হয়। আর ভোগের কি মূল্য কত? 80 টাকা। আচ্ছা, ভোগের কুপন মূল্য 80 টাকা। ওকে, থ্যাংক ইউ। এই ঘরগুলোতে থাকার ব্যবস্থা রয়েছে। একবেলা খাওয়া তো না দুবেলাই খাওয়া? একটা স্বামী স্ত্রী একটা বাচ্চা নিয়ে থাকতে পারবে 1200 টাকা খাওয়া নিয়ে। এই ঘরগুলোতে থাকা যাবে। আধারালয় বা লাহিড়ী বাবার আশ্রমে প্রবেশ করার জন্য কিছু রেস্ট্রিকশন রয়েছে মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য, দেখে নিন। লাহিড়ী বাবার আশ্রমের বাইরে একটু আমরা পাপড়ি চাট খেয়ে নিচ্ছি। কত করে পাপড়ি চাট? 40 টাকা প্লেট। দেখুন খুব সুন্দর কিন্তু সাজিয়ে দিল। এই আশ্রমের বাইরে এই প্লাস্টিক ভর্তি করে কাঁচা আম বিক্রি হচ্ছে। এই দেখো মাসি দিচ্ছে। মাসি, কাঁচা আমগুলো কত করে প্লাস্টিকগুলো?
10 টাকা করে বিক্রি করছে এই মাসি, দেখুন। এই একটু বাইরের একটু পরিবেশটা দেখিয়ে দিয়ে দেখুন, আম গাছে ভর্তি, দেখতে পাচ্ছেন, আম বাগান ঘেরা কিন্তু, ওই জন্য মাসি হয়তো 10 টাকা নিচ্ছে। এই দেখুন মাসি হাসছে আবার বলেছি বলে। বন্ধুরা, আমরা একদিনে কিন্তু ব্যান্ডেলের যে সমস্ত দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করলাম আজকে একদিনেই। তো আপনারা কিন্তু চাইলে এরকমভাবে আমরা যেভাবে ভ্রমণ করলাম এইভাবে কিন্তু আপনারা ভ্রমণ করে নিতে পারেন। তো আপনারা প্লিজ ভিডিওটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর যদি কিছু কোয়ারি থাকে বা আপনাদের জানতে ইচ্ছা থাকে, আপনারা অবশ্যই আমার মেল আইডিতে কিন্তু মেল করবেন।